আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় মানে খাবার খেয়ে নিতেছিলাম। পরে চাদর বিছায় নিছি। তো এই যে আকাশের মেঘলা অবস্থা, মানে একটু রোদ উঠে একটু মেঘলা। তো ওই যে আনাস বাবু এখানে বসে বসে খেলতেছে। তো কম্পিউটার টেবিলের এখানে তো খেলতে থাকুক। তো আমি এখানে আমার যা যা কাজ আছে ঘরে সেগুলো গুছায় নিই। আর এই চাদরটা আমার আগে অনেক পছন্দ ছিল, কিন্তু এই চাদরটা ইদানিং মানে এত রং জ্বলে গেছে বলে যেটা, এরকমভাবে জ্বলে গেছে যে মানে চাদরের কালারটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু কাভারগুলা এখনও রঙিন আছে। তো যাই হোক, আকাশে একটু মেঘলা মেঘলা ছিল, তারপর আমি চাদর চেঞ্জ করছি। এরকম প্রতিদিন সকালবেলা উঠে দেখি আকাশ মেঘলা, তারপরে যে মানে এত রোদ উঠে যে গরমে অবস্থা নাজেহাল। তো এখানে আমি কিছু কই মাছ ভিজিয়ে রাখছি। তো এখান থেকে কয়েকটা বড় বড় দেখে কই মাছ আজকে বোনা করব। তো ভাত এদিকে মার্কেটে ফেলছি, আর কিছু কই মাছ মানে আমি রেখে দিয়েছিলাম। এগুলো মানে কাটা বাছা হয় নাই। তো কয়েকটা কাটা বেছে এখন হলুদ লবণ মাখায় এগুলারে ভাজতে দিব। তো মাছ যেহেতু মোটামুটি বড় আছে, তাই অল্প করেই কয়েকটা ভুনা করব, আর ডাল রান্না করব। আর বেশি কিছু এরকম করব না, কারণ মানে যেহেতু আজকে মানে কাপড় চোপড় অনেক ভিজেছি, সেগুলো ধুইতে হবে। তো এখানে ডাল ভিজায় রাখছি, আর উস্তা আলু ভাজি কেটে রাখছি। তো এখন মাছগুলা ভাজতে দিয়ে তারপরে আমি মানে বাকি কাজগুলো করব। আর এখানে মাছ ভাজতে দিলে আমার হাতে তেল ছিটে আসে। তাই এই জন্য আমি মানে খুবই সাবধানে মাছগুলো দিই। তো এখানে আমি পেঁয়াজ আর একটু জিরা বেটে মানে মাছগুলো আমি ভুনা করে নিব। তো এখানে আমি বেশি কিছু দেই নাই, জাস্ট জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মাছটা ভুনা করব। আর হলুদ লবণ মরিচ যা লাগে তাই দিছি। তো এখানে মাছটা দিয়ে আমি মানে কাজ করতে গেছিলাম। তো দেখি মাছটা হয়ে গেছে প্রায়, আর একটু হইলেই মানে হয়ে যাবে। তো আমি বেশিরভাগই কই মাছটা ভুনাই করি। কই মাছটা দিয়ে অন্য কিছু রান্না করতে আমার ভালোও লাগে না। তো এই যে এখানে এতগুলো সব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো এখন সব ছাদে মিলে দিব, কারণ বারান্দায় মেললে এগুলো শুকাইতে দেরি হয়। তো ছাদে দই টানায় রাখছি, সেগুলো দিয়ে মেললে মানে তাড়াতাড়ি শুকায় যায়, এই জন্য ছাদেই দিয়ে আসবো। তো এখানে আমি ডালটা বসিয়ে দিয়ে গেছি, যে ডালটা ফুটে থাকুক। তো ডালটা প্রায় হয়ে গেছে। এখানে আমি ডালটা মানে গোটা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তা আনাসবাবু খুব বিরক্ত করতেছিল, তাই আমি আমার মতো পরে রান্না করতেছিলাম ওরে নিয়ে। তো এই যে এখন আমি দুপুরে খাবার খাইতে বসছি, ডাল, মাছ বোনা আর উস্তা আলু ভাজি। তো বিকেলে চা খাইতেছিলাম। পরে ইমু আসার সময় একটু মানে পুরি নিয়ে আসছে। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে পুরি খাইছি। আর যেহেতু ইমু বাসায় আইসা মানে দুপুরেরটা সন্ধ্যায় খাইছে, তাই ওর জন্য আর নাস্তা আনে নাই, আমার জন্য জাস্ট পুরি নিয়ে আসছিল। তো পুরিগুলো এমনি খেতেছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছে খুব। তো দেরি করে খাওয়ার কারণে এরকম হয়েছে। তো বলছিলাম যে কালকে যেহেতু শুক্রবার, তো আজকে একটু রুটি বানায় রাখি, কারণ শুক্রবার দিন সকালে উঠে নাস্তা কী করবো একটা টেনশন থাকে। আমি একা থাকলে ভাত খাই নাই, আর ইমু মানে ভাত টাত খাইতে ওরকম চায় না, রুটি হলে খুব ভালো লাগে ওর। তো এই যে আমি এখন রুটিগুলো সব বানিয়ে নিলাম। এখন আমি ভালো করে রুটিগুলো সব সেঁকে রাখবো, আশপাশ দিয়ে মানে একদম সব কিছু সেঁকে রাখবো, যেন রুটিগুলো লেগে না যায়। তো এই যে আমি রুটিগুলো ভালো করে এই পাশে পাশ করে সেঁকে নিতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।